এখানে আমাদের বলছে the elevator in a 11-stored office building travels at the rate of 1 floor per 1/4 minute, which allows time for picking up and letting down passengers. At the main floor and at the top floor, the operator stops for 1 minute. How many complete trip will the operator makes during 7 hours period? অর্থাৎ এখানে বলছে একটা এলিভেটর বা একটা এলিভেটর অর্থাৎ লিফট আর কি, যে 11 স্টোর বিল্ডিং মানে হচ্ছে 11 তলা একটা বিল্ডিং এ সে হচ্ছে উঠানামা করে। প্রত্যেক ফ্লোর উঠতে বা নামতে তার সময় লাগে হচ্ছে 1/4 মিনিট, হুইচ অ্যালোজ অর্থাৎ সে যাত্রী কি বলে যে প্যাসেঞ্জার উঠানামা সহ সে আসলে এভারেজে এই সময় লাগে তার প্রত্যেক ফ্লোর উঠানামা করতে এভারেজ এই টাইম লাগে। এট দ্য মেইন ফ্লোর অ্যান্ড টপ ফ্লোর অর্থাৎ একদম নিচের ফ্লোর এবং একদম উপরের ফ্লোরে সে হচ্ছে 1 মিনিট সময় অতিবাহিত করে। এই সময়ের বাইরেও, এটা হচ্ছে উঠানামার সময়, আবার একদম উপরে যেয়ে সে 1 মিনিট ওয়েট করে, আবার একদম নিচে এসে 1 মিনিট সময় অতিবাহিত করে। তাহলে 7 ঘন্টা সময়ের মধ্যে সে টোটাল কতটা ট্রিপ দিবে? কমপ্লিট ট্রিপ মানে হচ্ছে একবার উঠা প্লাস নামা, একবার নিচ থেকে একবার উঠবে আবার নামবে, তাহলে একটা কমপ্লিট ট্রিপ। এই রকম কতটা ট্রিপ সে দিতে পারবে। তাহলে আমার প্রথমে হচ্ছে প্রত্যেক ফ্লোরে উঠতে যেহেতু তার বা নামতে যেহেতু 1/4 মিনিট লাগে, তাহলে সে আসলে এক ট্রিপে টোটাল কতটা ফ্লোর উঠানামা করে সেটা হচ্ছে আমি বের করব। এখন 11 স্টোর বিল্ডিং মানে কি? 11 স্টোর বিল্ডিং মানে হচ্ছে, ধরেন এটা হচ্ছে একটা বিল্ডিং, আমি এটা হচ্ছে এক দোতলা, এটা তিনটা, এটাতেও আমরা গ্রাউন্ড ফ্লোর ধরি, এটা হচ্ছে কি বলে যে এটা হচ্ছে দোতলায়, তিনতলায়। এখন এখানে দেখেন একদম নিচ থেকে যখন সে দোতলায় যায়, তখন আসলে একটা ফ্লোর অতিক্রম করে, একটা ফ্লোর অতিক্রম করা মানে সে 2 তলায় চলে গেছে, 2টা ফ্লোর অতিক্রম করা মানে সে 3 তলায় চলে গেছে। এভাবে সে যখন 11টা ফ্লোর কি বলে যে 11 তলায় যাবে, সে আসলে 10টা ফ্লোর অতিক্রম করবে। আবার 11 তলা থেকে যখন নিচে নামবে সে আরো 10টা ফ্লোর অতিক্রম করবে। তাহলে টোটাল হচ্ছে একটা ট্রিপে সে 20টা ফ্লোর অতিক্রম করে। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পেয়ে যাচ্ছি যে সে যেহেতু একটা ট্রিপে টোটাল 20টা ফ্লোর অতিক্রম করে, তাহলে 20টা ফ্লোর অতিক্রম করতে তার সময় লাগে হচ্ছে প্রত্যেকটাই 1/4 মিনিট, মানে হচ্ছে কাটাকাটি করলে 5, মানে 5 মিনিট তার সময় লাগে একবার ওঠানামা করতে। এর মাঝে এই 5 মিনিটের সাথে আমি আরো 2 মিনিট অ্যাড করব। কেন? কারণ ওই যে নিচে 1 মিনিট আর উপরে 1 মিনিট সে অতিবাহিত করে, তাহলে 7 মিনিট। এই 7 মিনিট সময় তার হচ্ছে লাগে কি জন্য? একটা ট্রিপ কমপ্লিট করতে। তাহলে 7 ঘন্টায় সে কতটা ট্রিপ কমপ্লিট করে? তাহলে 7 ঘন্টায় অ্যাকচুয়ালি কত মিনিট সেটা যদি আমরা পেয়ে যাই, 7 ঘন্টায় হচ্ছে আমাদের 1 ঘন্টায় হচ্ছে 60 মিনিট, 7 ঘন্টায় হবে 7 × 60, 6 × 7 মানে হচ্ছে 42, 420 মিনিট। তাহলে 420 মিনিটকে যদি আমি 7 মিনিট দ্বারা ভাগ করি, তাহলে হচ্ছে আসলে কতটা ট্রিপ সেটা আমি পেয়ে যাবো। কারণ একটাতে হচ্ছে 7 মিনিট লাগে, তাহলে 420টায় কত কি বলে যে 7 মিনিটে একটা ট্রিপ কমপ্লিট করে, তাহলে 420টায় কতটা ট্রিপ, 420 মিনিটে কত ট্রিপ কমপ্লিট করবে এটা ইজিলি পেয়ে যাবো আমরা। তাহলে 7 দ্বারা যদি এটাই ভাগ করি আমি, 6 × 7 = 42, শূন্য ইকুয়াল হচ্ছে 60। এটা হচ্ছে ডিরেক্ট, যদি বুঝে যান ভালো, নাহলে ঐকিক নিয়মে চলে যাবেন। যে ঐকিক নিয়মে আমাদের কি বলে যে আমি লিখতে পারবো যে সে 7 মিনিটে কমপ্লিট করে একটা ট্রিপ, তাহলে 1 মিনিটে কমপ্লিট করে কি 1/7, তাহলে 420 মিনিটে সে কমপ্লিট করে 1 × 420, মানে শুধু 420/7 মানে হচ্ছে 60। ওই জিনিসটা যদি ডিরেক্টলি বোঝা যান ডিরেক্টলি লিখে দিবেন, অথবা ঐকিক নিয়মের দ্বারস্থ হবেন। তাহলে আশা করি বোঝা গেছে যে আমাদের 7 ঘন্টায় সে 60টা ট্রিপ কমপ্লিট করবে।